সিদ্ধ সাবর তন্ত্রমন্ত্র। এই বইটার মধ্যে কি আছে আজকে আপনাদেরকে দেখাবো। প্রথম পৃষ্ঠা খুলতেই সিদ্ধ সাবর তন্ত্রমন্ত্র, তান্ত্রিক আচার্য ভৈরব শাস্ত্রীকৃত। তো ভৈরব শাস্ত্রী যে সমস্ত পুরাতন বই যেগুলি রচিত করেছিলেন সত্যিই খুবই কার্যকারী। ওখানে বহু মন্ত্র আমি ব্যবহার করেছি, খুব ভালো কাজ করে। তবে এই বইটি কিন্তু নতুন প্রকাশিত হয়েছে। তো এখানে যে লেখক তিনি সম্পূর্ণ বলেছে যে এটি গাইড হিসাবে রচিত এবং তন্ত্রমন্ত্র প্রকাশিত হয়েছে সেগুলো বিভিন্ন প্রাচীন পুঁথিপত্র এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত। তাহলে এটি কিন্তু ভৈরব শাস্ত্রী নাম দিলেও ভৈরব শাস্ত্রীর কিন্তু লিখিত বা বই নয়, বা এখানে সমস্ত বিদ্যা কিন্তু ভৈরব শাস্ত্রীর নেই। তো আপনারা যারা মন্ত্রের বই কিনেছেন তারা দেখবেন যে ভৈরব শাস্ত্রীর পুরাতন যে সমস্ত বই সে সমস্ত মন্ত্র কিন্তু অনেকটাই কাজ করে। কারণ আমার কাছে বহু পুরনো ভৈরব শাস্ত্রীর বই আছে, সেগুলো কিন্তু কার্যকারী করে দেখেছি, সেগুলো কাজ হয়েছে। তো আপনাদেরও সাজেস্ট করি আমি যে ভৈরব শাস্ত্রীর পুরাতন বই পেলে অবশ্যই সেগুলি নেবেন, সেখান থেকে অনেক মন্ত্র আপনি কার্যকারিতা করতে পারবেন। এখানে যে সমস্ত জিনিসগুলি দেওয়া হয়েছে, সাবর মন্ত্র অনেকগুলি আছে, আপনারা লেখা পড়তে পাচ্ছেন। ভূত প্রেতের ঝাড়ানো মন্ত্র এবং স্তম্ভন, ষটকর্মর কিছু নিয়ম দেওয়া আছে, সঙ্গে বশীকরণ বিদ্যাও কিন্তু এই বইটির মধ্যে আছে। তো প্রথমে স্তবমালা আছে, এখানে গুরু স্তবমালা। তো এগুলো ঠিকই আছে, এটা নিয়ে কোনো ইয়ে নয়, এগুলো আপনারা এখান থেকে তুলে পাঠ করতে পারেন। এখানে বাধা দূর করার একটি মন্ত্র দেওয়া হয়েছে। লোবান জ্বালিয়ে 108 বার জপ করতে হবে, কাপড় দিয়ে 6টি পুতুল বানাতে হবে, এই মন্ত্রটি হলো এখানে দেওয়া হয়েছে। তবে এগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা হলে নিয়মগুলি একটু আলাদা থাকে, এরকম কিন্তু থাকে না। যারা গুরুমুখী বিদ্যা ব্যবহার করে তারা জানে। এবার কুদৃষ্টি লাগা, এখানে কিছু টোটকা দেওয়া হয়েছে। আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি বইটার মধ্যে কী আছে। যাদের প্রয়োজন হবে দুটো একটা এখান থেকে স্ক্রিনশট মেরেও নিতে পারেন, নিয়ে দেখে পরীক্ষা করে দেখতে পারেন আদৌ কাজ হচ্ছে কি না। যদি কাজ হয় তাহলে কিন্তু আপনারা বইটা দেখতে পারেন। আমি এই বইয়ের কোনো কিছুই পরীক্ষা করিনি। এখানে যেরকম দাঁতের পোকার জন্য একটা মন্ত্র দেওয়া হয়েছে, হজম শক্তি বৃদ্ধির জন্য এখানে একটা মন্ত্র দেওয়া হয়েছে, এটা ভূত প্রেত পিশাচাদি ঝাড়ন কিছু মন্ত্র। তো এখানে যেরকম বীজ মন্ত্র দেওয়া আছে তেমনি সাবর মন্ত্র কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডাইনি তাড়ানো মন্ত্র আছে এখানে। আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক মন্ত্র আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন, নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কাজ হচ্ছে কিনা। আসন স্তম্ভন, তো এই বইটায় অনেক কিছু তারা পুরনো বই থেকে সংগ্রহ করে বইটার মধ্যে দিয়েছে। প্রথমে যদি বইটা কেনার পূর্বে আপনারা দেখবেন যে বইয়ের মন্ত্র কার্যকারী হচ্ছে কিনা, তারপরে সেটা কেনার চিন্তা ভাবনা করবেন। অশ্বরোগের কিছু অনেক টোটকা আছে এখানে, গাছগাছরা দিয়ে অনেক টোটকা আছে। লাস্টের পৃষ্ঠায় কিছু গায়ত্রী মন্ত্র এখানে দেওয়া আছে, মন্ত্রগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মন্ত্র সঠিক আছে। বইটা কিনতে কোথায় পাবেন এটা অনেকের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু দি সজল পুস্তকালয়, 21 টেমার লেন, কলেজ স্ট্রিট, কলকাতা 700009। এই ঠিকানায় গেলে কিন্তু আপনারা কলকাতাতে বইটা সংগ্রহ করতে পারবেন বা কিনতে